আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বর্তমান যে বাড়িতে অবস্থান করছি, জনপ্রিয় মান্না মান্না নায়কের সাথে মুভি করেছে এমন নায়িকা আমাদের এই পাবনা জেলায় আসছে। তারা কোথায় আসছে আমাদের সাথে আসেন, দেখতে পারবেন। ওটাকে আমি অনেক মুভিতে দেখছি, মানে অনেক আগে যখন আমি অনেক ছোট ছিলাম। তো তেজি ছবির অনেক সুন্দর সুন্দর মুভি করছে জনপ্রিয় মান্নার সাথে, কিন্তু তো সরাসরি আমি কিন্তু সেই আপুটার সাথেই বসে আছি। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো একসময় মান্নার সাথে অভিনয় করছেন, তখন কিরকম কিরকম লেগেছে? কিরকম লাগবে অ্যাকচুয়ালি তখন আমি অনেক ছোট ছিলাম, ইম্যাচুরিটি বলা চলে। তো ওই বড়দের গেটআপে আমি অভিনয় করেছি। মানে বেশিরভাগই আমার ফোমের ড্রেস ফোমের এটা সেটা চুল টুল লম্বা। আমার তেমন একটা ভালো লাগতো না, তো তারপরে ওই জোর জবরদস্তি সিনেমা হয়ে গেছে। আমার আম্মুর একটা ভাবসাব যে বিটিভিতে যেমন কাজ করি ওরকমই, আমি সেজেগুজি যে তা কতক্ষণে কাজ শেষ হবে কতক্ষণে আমি বার হবো এরকম লাগতো। তো তোমরা দেখবা অনেক সিনেমা থেকে আমি শেষের দিকে হঠাৎ করে নাই, বা একটা গানের অংশে নাই, বা দুইটা গান করে আমি চলে গেছি, আরেকটা গানে আমি নাই। কেন নাই? এইসব কারণেই অনেকেই আমার পিছনে পলিটিক্স করেছে, যে কারণে আমি ফিল্ম ছেড়ে দিয়ে, টপ অবস্থা থেকে আমি ফিল্ম ছেড়ে দিয়েছি। আমি আমি কোথাও আমাকে কেউ অপমানজনক বা কুদৃষ্টি করুক আমি চাই না, তারা ওইখানে ভালো করুক। যাদের এত শখ সিনেমার নাচ আর ঠেমকা নাচ দেওয়ার তারাই করুক। আমি আমার পড়াশোনার জন্য আমি লন্ডনে চলে গেছি, পড়াশোনা করেছি, ওখানে ওকালতি পাশ করেছি, এলএলবি। তারপর ফিল্ম মেকিং এর উপর আমি একটা কোর্স করেছি, 3 বছরের একটা কোর্স করেছি। আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি। একমাত্র সাকিব খান করছে। সাকিব ভদ্র ছেলে, জেন্টেল। সাকিবকে আমি শুরু থেকেই পছন্দ করি, অনেক সিনেমা আছে আমার সাকিবের সঙ্গে। আর আমি নিজে বরবাদ সিনেমা হলে গিয়ে দেখে আসছি। সিনেমা হলের সিনও আছে আমার কাছে। তো এই আর কি। তো সাকিব জয়েন্ট ভেঞ্চার করছে, এটা আমি সাকিবকে কংগ্রেস জানাই যে আমিও তৈরি করতে পারতাম, কিন্তু সাকিব করেছে, এটা সাকিবকে আমি কংগ্রেস জানাই। খুব ভালো একটা কাজ করেছে যে বাংলাদেশের ঐতিহ্যটা এখনো জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ধরে রেখেছে, না হলে বাংলাদেশের সিনেমা একদম ড্যামেজ হয়ে যেত। আমি যখন অনলাইনে কাজ করছি, আমাকে অনেকজন অনেক কথাই বলছে। আমি যখন আপনাদের ভালোবাসা, আমি যে এত দূর পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের শুক্রিয়া। তো রাইট। আপু, আপনি ছোট থেকে কি আপনার এত অভিনয় হ্যাঁ, করার ইচ্ছে ছিল? না আমি নতুন করি, আমি শিশু শিল্পী নতুন কুড়ি থেকে ছোটবেলা থেকে আমি টিভিতে অভিনয় করি, কারণ আমার বড় বোন, আমার আব্বা মিডিয়ার সঙ্গে জড়িত ছিল। তো আমার আব্বা আমার আম্মুর জন্য তেমন একটা কাজ করতে পারে নাই, মুভি করতে পারে নাই, মুভিতেই ছিল আমার আব্বু। আপনাকে হ্যাঁ, সর্বোচ্চ সাপোর্ট করছে কি আপনার মা না আপনার আমার বাবা? আব্বু সবচেয়ে বেশি সাপোর্ট করছে, আর আমার আম্মা তো সঙ্গে সঙ্গে থাকছে, আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। মান্না তো এখন মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি অনেকদিন আগে মারা অনেক দিন গেছে, আগে মারা গেছে। তো বিনা চিকিৎসায় মারা গেছে। আমি হয়তো মান্নার ছবি দেখছি অল্প, কিন্তু আমি দেখেছি আমার আব্বু আমার চাচারা মান্নার ছবির জন্য এত পাগল, অনেক দেখেছে। তো হ্যাঁ, মান্নার ছবি, এখন মান্না মারা গেছে, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ যেন তাকে জান্নাতি বাসী করে। তো আপনারা তো আপুর কাছ থেকে অনেক কথাই শুনলেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন। রাইট। আর আপু আমাকে একটু সাপোর্ট করা কথা বলবেন, সবাইকে একটু বলেন। এই সবাই আমাদের দুই ভাই বোনকে সাপোর্ট করে দিবা, তোমাদের আইডিতে বেশি বেশি করে শেয়ার দিবা, আর আমাদেরকে প্রমোট করে দিবা। সোজাসুজি সাপোর্ট না, প্রমোট করে দিবা আইডির ভিতর, ঠিক আছে? যার বড় আইডি সবচাইতে, ওই আইডি গুলাতে প্রমোট করে দিবা। ওকে। ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।